আল্লাহ হিদায়াত দেয় না কেন? প্রায়ই এই প্রশ্নটা শুনি। যারা প্রশ্নটা করেন তারা মুসলিম। ইসলাম নিয়ে যখন কারোর সাথে আলোচনায় যাই, ইসলাম প্র্যাকটিস করতে বলি, অনেকেই বলে, আপু আল্লাহ তো আমাকে হিদায়াত করে না, তাই আসে না। প্রশ্নটার কিছু সিম্পল জবাব যেমন আছে, তেমনি জটিল জবাবও আছে। তবে কম্প্রিহেন্সিভ কিছু উত্তর পেলাম মোহাম্মদ মিতওয়ালি আল শারাউই নামের একজন ইসলামিক স্কলারের একটি বইতে। আল্লাহর হিদায়াত বা গাইডেন্স বা পথ প্রদর্শনকে ঠিক দুইভাবে ক্লাসিফাই করা যায়। এক হচ্ছে সাধারণ হিদায়াত বা সাধারণ গাইডেন্স, আরেক হচ্ছে স্পেশাল হিদায়াত বা স্পেশাল গাইডেন্স। ধরুন আপনি ফুটপাতে দাঁড়িয়ে আছেন, আর কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই মেডিকেল কোন দিকে? আপনি বললেন এই ডলফিন মোড়ে, এখান থেকে ডানে গিয়ে বামে যাবেন। এটা হলো সাধারণ হিদায়াত বা সাধারণ গাইডেন্স। কিন্তু ওই লোক যদি বলে, ভাই আমাকে আরেকটু ক্লারিফাই করুন, ডানে গিয়ে বামে যাব, কত দূর যাব, কি দেখলে চিনব, কোনো সাইনবোর্ড, কোন গেট? আপনি এবার উত্তর দিলেন, জি বামে গিয়ে 20 গজ হাঁটবেন বা 1 মিনিট হাঁটার পর দেখবেন চৌরাস্তা। চৌরাস্তার উত্তরমুখী বা ডান দিকে রাস্তা ধরবেন, সেটার একদম শেষ মাথায় গেলেই পাবেন মেডিকেল। এটা হলো আপনার স্পেশাল হিদায়াত বা স্পেশাল গাইডেন্স। লক্ষ্য করুন, যেই আপনার কাছে মেডিকেল কোথায় জানতে চাইবে, সবাইকে কিন্তু আপনি প্রথম হিদায়াত দিবেন। কিন্তু স্পেশাল হিদায়াত আপনি তাকেই দিবেন যে নিজে থেকে আরও জানতে আগ্রহী, আর একটু বুঝতে চায়, আর একটু স্পেসিফিকলি রাস্তাটা চিনে নিতে চায়। আল্লাহর হিদায়াতও ঠিক তেমন। আল্লাহর সাধারণ হিদায়াত সবাইকেই দিয়েছেন, মুসলিম অমুসলিম সবাইকে। সবাই মানে সবাইকে। কিভাবে? ইসলামকে পাঠিয়ে। সেই আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ কিন্তু আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের কি সাধারণ পথ নির্দেশিকা তথা হিদায়াত স্বরূপ। সো তাওহীদের প্রতি সবাইকে আল্লাহ কিন্তু ডেকেছেন, সবাইকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইসলাম হলো একমাত্র গ্রহণযোগ্য দিন। এটা হলো আল্লাহর সাধারণ হিদায়াত। সুতরাং আপনাদের যাদের মনে এই ধরনের চিন্তা যে আল্লাহ যেদিন আমাকে হেদায়েত দিবেন আমি সেই দিন থেকে আল্লাহর পথে চলবো, বা আমি ইসলাম প্র্যাকটিস করি না বিকজ আমার হেদায়েত নাই, তারা আর দয়া করে এটা ভাববেন না এবং এই কথাটা আর কখনোই বলবেন না। কারণ আপনি আমরা সবাই কিন্তু হিদায়াত প্রাপ্ত। এরপরও যদি আপনি ইসলামের প্র্যাকটিস নিয়ে গাফিলতি করেন, সেটা নিতান্তই আপনার ব্যাপার, আপনার দোষ। আল্লাহকে দোষ দিবেন না যে আল্লাহ আপনাকে হেদায়েত দেয় নাই, আল্লাহ চায় নাই, আপনি তাই পারেন নাই, বা আল্লাহর ইচ্ছা হয় নাই তাই আপনি করেন নাই। আর আল্লাহর স্পেশাল হিদায়াত লাভ করবে ঠিক তারাই যারা সাধারণ হিদায়াত আমলে নিয়ে, অর্থাৎ আমাদের যে সাধারণ হিদায়াতটা আছে এটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর দিকে এগিয়ে যাবে, ইসলামকে আরেকটু জানার চেষ্টা করবে, আরেকটু মানার চেষ্টা করবে, বুকে ধারণ করার চেষ্টা করবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি মুসলিম পরিবারের সন্তান, শুধুমাত্র এই ধরনের ফাঁকা বুলি ছুঁড়ে হাত পা গুটিয়ে বসে থাকলে স্পেশাল হিদায়াত লাভ আপনার জীবনেও হবে না। তাই কেউ যদি নিজে থেকে আল্লাহর দিকে অগ্রসর না হয়, ইসলামকে জানার ব্যাপারে হার্ট অ্যান্ড সোল মানার ব্যাপারে আগ্রহী না হয়, আল্লাহর কিতাবে রাসূলের হাদিসে কি বলা আছে, কোনটার কি অর্থ, আমার জন্য কোনটা অনুমোদিত কাজ, কোনটা নিষিদ্ধ কাজ, এসব জানার জন্য চেষ্টা না করে, তার স্পেশাল হিদায়াত লাভ কোনো দিনও হবে না ভাই। তাই নিজে পাপের মধ্যে আয়েশি ভঙ্গিমায় ডুবে থেকে যদি কেউ মনে করে বা জিজ্ঞাসা করে যে আল্লাহ আমাকে হিদায়াত দেয় না কেন, দ্যাট ইজ আ পিওর জোক। সো সময় থাকতে নিজের প্রাপ্ত সাধারণ হেদায়েতটুকুকে কাজে লাগান, হিদায়াতের উপর অটল থাকুন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।